আসসালামু আলাইকুম। গ্লোবাল ইনকাম টেক অ্যান্ড আইটি সলিউশন জিআইটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোস্তাফিজার রহমান। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ট্রেনিং, এবং এটি আমাদের প্রথম ভিডিও। তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে পুরো ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত যা কিছু লাগে আমরা ধারাবাহিকভাবে ভিডিও বানাবো এবং ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করব। সো আপনারা যারা আগ্রহী, যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও ধারাবাহিকভাবে আপনারা দেখবেন। ইনশাল্লাহ 2 দিন পর পর আমাদের প্রত্যেকটি এক একটি ভিডিও আমরা এক একটি পর্ব আমাদের চ্যানেলে আপলোড করব। সো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, কোডিং করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস করতেই হবে। সুন্দরভাবে বুঝবেন। আর যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব পার্সোনালি। সো চলুন, প্রথমে আমাদের কম্পিউটারকে প্রিপেয়ার করতে হবে। আমাদের কোডিং লেখার জন্য অবশ্যই আপনারা জানেন যে আমাদের একটি নোটপ্যাড লাগবে, এবং ওয়েব ডিজাইনের কোডিং করার জন্য এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটি বেস্ট। এটি ডাউনলোড করে নেবেন এবং নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক সেভাবে ইনস্টল করে নেবেন। আমি এটি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার কাছে ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করছি না। তো আমরা স্টার্টিংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, কোড লেখার জন্য আমাদের কি কি লাগবে? এক নোটপ্যাড লাগবে। আপনার যদি ড্রিম ওয়েভার থাকে, ড্রিম ওয়েভার দিয়েও লিখতে পারেন কোড, এই যে ড্রিম ওয়েভার। আর যদি নোটপ্যাড প্লাস প্লাস ভালো, ছোট ফাইল ডাউনলোড করতে সুবিধা হবে। আর ড্রিম ওয়েভার ডাউনলোড করতে গেলে প্রায় 1 থেকে 1.5 জিবি। একই কোড লেখা সব জায়গায় একই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আচ্ছা, এখানের ইয়েগুলো একটু বড় বানাইনি, সরি, মিডিয়াম। আচ্ছা, প্রথমে আমরা ডেস্কটপে একটি ফোল্ডার নিব। এটার নাম দিলাম মনে করেন ওয়েব ট্রেনিং। ওকে, দেন আমরা এই ফোল্ডারটির মধ্যে প্রথমে আমরা নোটপ্যাডে যাই। নোটপ্যাডে গিয়ে এরকম অপশন পাবেন। তো আপনি এটা সেভ ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাসে যে ডেস্কটপে যে ফোল্ডারটি এখন আমি বানালাম, এই ফোল্ডারটিতে আমি এখন ফাইলগুলো সেভ করছি। এই যে ওয়েব ট্রেনিং, এখানে দেখুন কিছু নেই। তো আমি প্রথমে সেভ করব হচ্ছে ইন্ডেক্স। একটি HTML কোড লেখার জন্য একটি ফাইল নিতে হবে, সেটা হচ্ছে index.html। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে আপনি যখন ওয়েব ডিজাইন করবেন তখন এই ফাইলটির নাম index.html দেওয়াই ভালো। ওকে, আর এখান থেকে নর্মাল টেক্সট, এখান থেকে আমরা অল টাইপ সিলেক্ট করে দিতে পারি, কারণ যেহেতু আমরা এখানে আমরা যাইনি কেন, এই যে .html কিংবা .css যাইনি না কেন, ওই ফরম্যাটে যেন পেজটা সেভ হয়। ওকে, আমরা সেভ করছি। এবার দেখুন এই এই আমাদের এই ফোল্ডারে একটি ইন্ডেক্স ফাইল ওপেন হয়েছে, এবং এটি যদি আপনি টেক্সট ফাইলকে যখন .html ফরম্যাটে যখন সেভ করবেন তখন এটি এরকম আপনার যে ডিফল্ট যে ব্রাউজারের যে লোগো, সেই লোগোর আকারে ধারণ করবে, এবং আপনি এটা যখন ডাবল ক্লিক করবেন তখন এটি ব্রাউজার ওপেন হবে। কিন্তু একটু জিনিস খেয়াল করেন, এখানে আমাদের কিছুই নেই, ব্ল্যাঙ্ক পেজ। আমরা যখন এখানে কোডিং করব তখনই এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিই, এখানে আমরা যেখানে কোডিং করব। ওকে,
আমরা HTML শুরু করতে যাচ্ছি। HTML লেখার নিয়ম হচ্ছে, আমরা HTML কয়েকটি ভার্সন আছে। তো আগের যে ভার্সনগুলো ছিল ওগুলো আমরা ইউজ করব না, আমরা HTML5 চলে যাচ্ছি। আমরা HTML5 ইউজ করব, কারণ ব্যাকডেটেড থেকে তো লাভ নাই, তাই না? সবসময় আপডেট থাকবেন। এখন HTML5 চলছে, এখন আমরা HTML5 শিখব। ওকে, এই যে ডক টাইপ HTML দিলাম, এটা আসলে লিখতে না লিখলেও চলে, কিন্তু লিখলে ভালো, কারণ এই ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমি যে এখন HTML, এটা যে HTML5, এটা বোঝানোর জন্য এই যে ডক টাইপ HTML এটা লিখতে হয়, তাহলে ব্রাউজার বুঝে নিতে পারে যে এই কোডটা HTML5 এর। ওকে, দেন আমরা সরি, এই যে দেখুন, এটি হচ্ছে HTML এর একটি ট্যাগ, এবং HTML প্রত্যেকটি ট্যাগের একটি ওপেনিং ট্যাগ, একটি ক্লোজিং ট্যাগ থাকে। কিছু কিছু এগুলোকে বলা হচ্ছে ডাবল ট্যাগ, আর যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলোই ওপেনিং, আবার সেগুলোই ক্লোজিং। ওটার কোনো সিঙ্গেল মানে কোনো ইয়ে হয় না, কোনো আলাদা কোনো ক্লোজিং ট্যাগ হয় না। যেমন আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে HTML ওপেনিং ট্যাগ এবং HTML ক্লোজিং ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমরা কোডিং করব। যা কিছুই কোডিং হবে না কেন এই ট্যাগ দুটির ভিতরেই হবে। আচ্ছা, এখন দেখুন, আমি আপনাদেরকে অন্যভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটা মানুষের কাঠামো নিয়ে চিন্তা করুন। একটা মানুষের কাঠামোতে কি থাকে? প্রথমে থাকে মাথা, তারপরে থাকে কাঁধ, তারপরে থাকে বডি, আর তারপরে পা। ঠিক একটা ওয়েবসাইটেরও যেমন এই যে নোটপ্যাড প্লাস প্লাস, আচ্ছা এটা তো ইয়ে না, যেমন মনে করুন ফেসবুক চিন্তা করি আমরা। এই দেখুন, ফেসবুকে আমরা যখন ঢুকবো, এই যে দেখছেন, এই যে নীল নীল রঙের যে বারটা, এই যে সার্চ, ফেসবুকের লোগো, তারপর মেসেজ, এই যে এটা হচ্ছে যে মাথা, এটা হচ্ছে বডি, আর সবশেষে ফুটার। এর তো আবার ফুটার দেখা যায় না ডেস্কটপে। আচ্ছা যাও, ওয়েবসাইটের নিচে মনে করুন, এই যে এটাই মনে করুন, এই নিচে যে একটা ইয়ে থাকে, বার থাকে, সেটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে টাইটেল বার। এখন আমরা HTML এটা কিভাবে সাজাবো, একটা ওয়েবসাইট সাজানোর জন্য কিভাবে সাজাতে হবে। এখন মনে করুন একটা ট্যাগ নিলাম, হেড, দেন এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। আর ক্লোজিং ট্যাগ সবসময় স্ল্যাশ এরপর তারপর ট্যাগটা লিখতে হয়, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগে কোনো স্ল্যাশ হবে না, ওপেনিং ট্যাগ এটা হবে। আর সরি, এখানে আমি HTML লিখেছি, এখানে হেড হবে। হেডের ক্লোজিং ট্যাগ হচ্ছে হেড। সব সময় মনে রাখবেন, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সেম, শুধু ক্লোজিং ট্যাগের আগে একটা এই যে এই গ্রেটার দেন আর লেস দেনের ভিতর একটা স্ল্যাশ হবে ট্যাগের আগে। আর HTML এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভিতরে অন্যান্য আপনি যা কোডিং করবেন সব এই HTML আর HTML ওপেনিং আর ক্লোজিং ট্যাগের ভিতরেই হবে। তো আমি একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে HTML এ আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য একটি বেসিক স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচার দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট যেভাবে হোক বানাতে পারবেন, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই HTML ট্যাগের ভিতর আমরা আরেকটি ট্যাগ নিলাম, সেটা হচ্ছে হেড ওপেনিং ট্যাগ এবং হেড ক্লোজিং ট্যাগ। তারপরে হেডের পরে আসবে হচ্ছে বডি ওপেনিং ট্যাগ, দেন বডি ক্লোজিং ট্যাগ। এই যে বডিটাকে আমরা ওপেন করেছি, বডি ক্লোজ করেছি। ওকে, এখন দেখুন, এখানে হচ্ছে আমাদের HTML এর একটা ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচার তা আমরা লিখে ফেলেছি। এখন আসুন
আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, HTML এর ভিতরে প্রথমে হেডের পরে বডি ওপেনিং, বডি ক্লোজ, আর এই বডির ভিতরেই আমাদের ওয়েবসাইটে আমরা যা কিছু দেখতে পারবো। মনে করেন এই যে ফেসবুকে আমরা হেড দেখতে পাচ্ছি, তারপরে এটা হচ্ছে হেডার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এটা হচ্ছে বডি, মেইন কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, তারপর ফুটার দেখতে পাচ্ছি। এগুলো আমরা করব হচ্ছে বডির ভিতরে। আর আপনি যদি বলেন যে আমরা যদি এখানে যে হেডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে হেডটা দেখতে পাচ্ছি, এটা এটা আমরা এটার ভিতর করব না কেন, এই হেড করব না কেন? এটা HTML আমরা যখন CSS লিখব, CSS তিনভাবে লেখা যায়। আচ্ছা, আমরা CSS যখন করব তখন CSS নিয়ে আলোচনা করব। তো আমরা যখন কোনো স্টাইল শিট কিংবা কোনো কিছু কল করব, তখন আমরা সেটাকে এই হেডের ভিতর আমরা লিঙ্ক করে দিব। কিন্তু আমাদের ডিজাইন যা করার জন্য যা কিছু করা দরকার আমরা সেটা বডির ভিতরে করব, এই বডির ভিতরে করব, বুঝছো? দেন হেডের ভিতরে মনে করুন একটি ট্যাগ দিলাম টাইটেল। টাইটেলের ভিতর ধরেন লিখলাম দিস ইজ ওয়েব কোচ। ওকে, দেন আমরা এই টাইটেলটাকে ক্লোজ করব। দেখুন আমরা টাইটেলটাকে ক্লোজ করছি। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ কিন্তু সেম, শুধু ক্লোজিং ট্যাগে একটা স্ল্যাশ হবে। ওকে, দেন আমরা এটাকে সেভ করব। এখান থেকেও আমরা সেভ করতে পারি, যে সেভ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+S, কন্ট্রোল চেপে ধরে এস এ চাপ দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। এখন আমরা ব্রাউজারে এই ফাইলটাকে রান করব। রান করে দেখি। আমাদের আগে ছিল, এই যে দেখুন, সরি, এই যে আমরা ব্রাউজারে যে এই এই ফোল্ডারের, এই যে আমাদের ফোল্ডারে ইন্ডেক্স ফাইলটা আমরা যখন রান করেছি তখন এই যে এইটা আসছে। দেখুন এখানে কিছু নেই, কিন্তু এই যে এখানে এই যে এইটা টাইটেল বার, আপনাদেরকে আগেই বলেছি, এই টাইটেল বারে কিন্তু দিস ইজ ওয়েব কোচ, এই যে দেখুন আমরা এখানে যা লিখেছি ঠিক সেটা এখানে চলে আসছে। এখন মনে করুন যদি এখানে লিখি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, সরি, ওয়েবসাইট, দেন আমি কন্ট্রোল+S চেপে আমি সেভ করতেছি, অথবা এখান থেকে আচ্ছা এখানে আমি সেভ করে ফেলছি, কন্ট্রোল+S দিলে সেভ হবে। দেন আমি ব্রাউজারে যে এটা রিলোড করছি, এই যে দেখুন দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। জিনিসটা দেখেছেন? এই হেডের মধ্যে আমরা টাইটেল লিখব বা অন্যান্য কাজ থাকবে, সেটা আমরা হেডের মধ্যে করব, কিন্তু আমরা আমাদের এই ব্রাউজারের এখানে যা কিছু শো করাবো সব কোডিং করব হচ্ছে এই বডির ভিতরে। ওকে, আপনাদেরকে করেই দেখাই। বডির ভিতরে প্রথমে একটি ডিভিশন নিতে হবে, div id, এই যে দেখুন এই যে আইডি, আচ্ছা আমরা ডিভিশন দিয়ে করি, পরে আমরা ডিভিশন ওপেন করলাম, ডিভিশন ক্লোজ করলাম, ডিভিশন ক্লোজ করলাম। দেন আরেকটা ডিভ নিলাম, ডিভিশন ওপেন করলাম, ডিভ ক্লোজ করলাম। এই ডিভ মানে হচ্ছে ডিভিশন, আর ডিভিশন মানে তো বুঝেনি, ডিভিশন মানে হচ্ছে একটি কি, ডিভিশনগুলো কেন নিতে হবে, ডিভিশনগুলোর কাজটা, ডিভিশনগুলো হচ্ছে, ডিভিশন মানে তো বুঝেন, মানে এক একটি স্থান, এই যে যেমন এই যে এখানে এই যে বর্ডার দেখছেন, এই যে এটা একটি ডিভিশন, এটা একটি ডিভিশন, এটা একটি ডিভিশন, এটা একটি ডিভিশন, এটা একটি, এই যে এটা একটি ডিভিশন, এটা একটি ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে এক একটা ভাগ, ঠিক আছে? এখন আমরা ডিভিশন কেন নেব? আমরা ডিভিশন নিব কারণ হচ্ছে যে এই যে একটা ওয়েবসাইট, মনে করুন fcoclerks.com,
এই যে দেখুন, এই যে মনে করুন এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই যে ওয়েবসাইটের এই যে এই হেড, এই যে কালারটা, এই যে লোগো, এই এই মেনু বার, এগুলো দেখছেন না, আচ্ছা। এগুলো মিলে এগুলো সব আছে এই একটি ডিভিশনে, ঠিক আছে। তারপরে এই যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন, এটা আরেকটি ডিভিশনের ভিতর আছে, ঠিক আছে। দেন এই যে এই বডিটা একটি ডিভিশনের ভিতর আছে, ঠিক আছে। তারপরে এই যে ফুটার, এটা একটি ডিভিশনের ভিতর আছে। তো আমরা এগুলোর জন্য এক একটা আলাদা ডিভিশন নিতে হবে। ডিভিশন নেওয়ার জন্য আমাদের ডিভিশন ওপেন করতে হবে, ডিভিশন ক্লোজ করতে হবে, দেন আরেকটা ডিভিশনের জন্য ডিভিশন ওপেন করতে হবে, তারপর ডিভিশন ক্লোজ করতে হবে, তারপর আরেকটা ডিভিশন নিব, ডিভিশন ওপেন, ডিভিশন ক্লোজ, ডিভিশন ক্লোজ। ক্লোজ। আমরা কয়টি ডিভিশন নিছি? একটা ডিভিশন, দুইটা ডিভিশন, তিনটা ডিভিশন। আমরা আর একটা ডিভিশন নিই, ডিভিশন ওপেন। আমি বোঝাচ্ছি কেন নিচ্ছি ডিভিশনগুলো। ডিভিশন ওপেন, ডিভিশন ক্লোজ। ওকে, আমি এগুলো একটু আপনাদের বোঝার স্বার্থে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে আপনারা ঠিকমতো বুঝতে পারেন। ওকে, দেন আমরা মনে করুন আমরা এই প্রথম ডিভিশনের মধ্যে আমরা লিখলাম H1 হচ্ছে একটি ট্যাগ, এটা হচ্ছে যে হেডিং এর H1, ঠিক আছে। মনে করেন ওয়েব, অথবা আমরা আমাদের চ্যানেলের নাম দিই গ্লোবাল ইনকাম টেক। এখন আমি এটিকে ক্লোজ করছি সেম একইভাবে H1 দিয়ে। তারপরে আরেকটি নিলাম, আচ্ছা ঠিক আছে, আরেকটা ডিভিশনে, এটা প্রথম ডিভিশনের ভিতর লিখলাম। এবার সেকেন্ড ডিভিশনের ভিতর আরেকটি লিখছি H2। সবসময় একটা কথা মনে রাখবেন, এই H1 থেকে H2 ছোট, আবার H2 থেকে H3 আরও ছোট। আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি এটা কপি করে কন্ট্রোল ভি, H2 ক্লোজ করছি। দেন আরেকটা ডিভিশনে আমি H3 নিলাম, H3 হেডিং 3, কন্ট্রোল ভি, কন্ট্রোল ক্লোজ করছি H3। ওকে, দেন এই ডিভিশনে আমি নিব হচ্ছে H4। দেন আমরা ওই লেখাটা পেস্ট করে দিই, দেন এটা হবে H4, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটি একটা জিনিস দেখেন, প্রত্যেকটি ডিভিশনের মধ্যে আমরা আলাদা আলাদা করে একটি প্রথমটিতে নিয়েছি H1 এই ডিভিশন। আপনি আরেকটা জিনিস দেখেন, আপনি যখন এই বডির উপর ক্লিক করবেন তখন এটা যে এই বডি পর্যন্ত, কারণ এই বডি থেকে এই বডির এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। ঠিক তেমনি HTML এ যখন ক্লিক করবেন তখন হেড না, এই HTML এ যখন ক্লিক করবেন তখন এই যে ক্লোজিং ট্যাগের মধ্যেও আপনার মার্কিং হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এই HTML ওপেনিং আর ক্লোজিং এর ভিতর বাকি সব কোড, এই হেডের মধ্যে আছে শুধু কি টাইটেলটা আছে, যেটা এই যে এখানে দেখেছেন যেটা, আর এই বডির মধ্যে বাকি সব কিছুই থাকবে বডির মধ্যে। ওকে, বাকি সব কিছু থাকবে বডির মধ্যে। এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের সেই এটা, এই যে দেখেন চলে আসছে। প্রথমে H1টা সবার চাইতে বড়, দেন H2, এই যে H2 তার থেকে একটু ছোট, দেন H3 আরো ছোট,
দেন H4 আরো ছোট। ব্যাপারটা বুঝছো ইরফান? জি। উম, এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। আপনারা যদি এটা আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনারা CSS করে আপনি ভালো একটি অনেক সুন্দর একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবেন। যেমন আমি করেই দেখাই। এইটাই মনে রাখতে হবে, এই HTML এর এইটা। আর ট্যাগগুলো অবশ্য আরো অনেক ট্যাগ আছে, বিভিন্ন এক একটি ট্যাগের, যেমন ডিভিশনের ট্যাগের কাজ হচ্ছে ডিভিশন করা, এক একটি জায়গাকে ওয়েবসাইটের এক একটি জায়গাকে ভাগ করা। আচ্ছা। ঠিক আছে। H4 এগুলো হচ্ছে তোমার ফন্ট, হ্যাঁ, ফন্টকে বড় ছোট করবে, ইয়া করবে। তারপরে এই হেড ট্যাগের মধ্যে হচ্ছে যে HTML এর ভিতর CSS করা, মানে আমি করেই দেখাচ্ছি এখন, প্র্যাকটিক্যালি করেই দেখাচ্ছি। এটা হচ্ছে HTML একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার। এইটুক মনে রাখতে পারলে আপনারা খুব ভালো মতো একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। শুধু ডিজাইন করতে পারবেন, ডেভেলপমেন্ট করার জন্য আর অনেক দূর আগাতে হবে, অনেক ভিডিও দেখতে হবে আমার, তারপর পারবেন। আর আমরা ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে অনেকে পার্থক্য বুঝি না। ওয়েব ডিজাইন হচ্ছে যে আপনি শুধু HTML আর CSS দিয়ে আপনি শুধু ডিজাইনটা করতে পারবেন। যেমন মনে করেন এই যে মনে করেন এই যে এই সাইটটা আপনি শুধু HTML ডিজাইন করা বলতে কি, এই যে আপনি যখন এই সাইটে এই যে আসলেন, এই যে রং, তারপর এই যে এক এক সাইডে এক একটি ডিভিশন, এগুলো এখানে কিভাবে হলো, এগুলো ডিজাইন করা না। কিন্তু আপনি এই যে এখানে ডাউনলোড অপশনে চাপ দিলে ডাউনলোড হবে, আপনি এখানে রেজিস্ট্রেশন থাকলে রেজিস্ট্রেশন করতে পারবেন, লগ ইন করে আপনার ইউজার প্যানেলে যেতে পারবেন। এগুলো করার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট করা। আর কিংবা বিভিন্ন ওয়েবসাইটের জন্য অ্যাপস তৈরি করার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট অনেক ধৈর্য এবং সময়ের ব্যাপার। আমরা আস্তে ধীরে আমাদের প্রত্যেকটি আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্টের দিকে এগোবো। তো চলুন আমরা CSS দিয়ে আমাদের এই যে এটাকে একটু আমরা দেখি কেমন লাগে। আচ্ছা, এখন দেখুন আমরা CSS করব হচ্ছে এই হেডের ভিতর, ঠিক আছে। এখন আমরা CSS তিন রকম হয়। এক হচ্ছে ইনলাইন CSS, আর একটা হচ্ছে যে ইন্টারনাল CSS, আর একটা হচ্ছে এক্সটার্নাল CSS, ঠিক আছে। ইনলাইন, এক্সটার্নাল আর ইন্টারনাল। হ্যাঁ, ইনলাইন, এক্সটার্নাল আর ইন্টারনাল। এখন আমি ইনলাইন CSS এখন চলে না, ইনলাইন CSS এখন কেউ করে না, ঠিক আছে। তবু আপনাদেরকে দেখাই ইনলাইন CSS আসলে কিরকম হয়। যেমন এই যে আমি শুধু আর ইনলাইন CSS করতে গেলে কোড অনেক বেশি লিখতে হয়, মানে সেটা HTML এর মধ্যেই হবে। সেটা HTML এর মধ্যেই হবে, কিন্তু কোড অনেক বেশি লিখতে হয়। যেমন এই যে গ্লোবাল ইনকাম টেক, এটাকে আমি স্টাইল করতে গেলে স্টাইল, এটা হচ্ছে যে একটা প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা। এখন এখানের মধ্যে আমাদের ভ্যালু দিতে হবে, হ্যাঁ, স্টাইল। এখন মনে করেন আমি এইটার গ্লোবাল ইনকাম টেক, এটার কালার নিব হচ্ছে মনে করেন গ্রিন, জি, আচ্ছা গ্রিন, সরি খেয়াল করি, গ্রিন, ওকে। দেন এই দেখুন এই যে কালার গ্রিন, এই যে এটা এভাবে লিখতে হবে। হুম, এটা ইনলাইনের ক্ষেত্রে এভাবে লিখতে হবে। সেভ, আমি যদি এটা সেভ করি তাহলে দেখুন কি হয়। দেখেন, সরি, এই দেখেন আমাদের গ্লোবাল ইনকাম টেক এই লেখাটা, হেডিংটা সবুজ হয়ে গেল, ঠিক আছে। এখন মনে করুন আমি এখানে টেক্সট সাইজটা আমার আরেকটু বড় দরকার। এখন আমি এখান থেকে ফন্ট সাইজ মনে করেন আমি 50 পিক্সেল নিব। দেন এই যে দেখুন একটা জিনিস, আমি স্টাইলটা কিভাবে করছি, এই যে কালার লিখে আমি এটার ভ্যালু দিলাম হচ্ছে গ্রিন, ফন্ট সাইজ এটার ভ্যালু দিলাম হচ্ছে, এগুলো হচ্ছে আপনার প্রপার্টি। এই কালার এটাকে বলে প্রপার্টি, আর এটাকে বলে ভ্যালু। আমরা প্রপার্টিটা কখনো
আপনার স্পেস দিয়ে লেখা যায় না, সো আপনার এটা এখানের ভিতরে আপনার হাইফেন ইউজ করতে হয়। এবং ভ্যালুর ক্ষেত্রেও সেম একই। ভ্যালুতে অনেক সময় হয় স্পেস হয়, তো প্রপার্টিতে কখনো স্পেস হবে না, হাইফেন সবসময় হাইফেন ইউজ করতে হবে। দেন আমরা সেফ না, এটা হাইফেন না দিয়ে একসাথে লিখতে পারবো না। না, একসাথে লিখলে হবে না, এটা সিএসএস এর নিয়ম। এখন দেখুন আমাদের ফন্ট সাইজ 100 পিক্সেল হয়ে গেছে, সরি 50 পিক্সেল হয়ে গেছে, আমরা যেহেতু এখানে 50 পিক্সেল দিছিলাম। আচ্ছা যাই হোক, দেখুন এখানে যদি আমরা ইন্টারনাল সিএসএস করি তাহলে আমাদের কোড অনেক বেশি লিখতে হবে এবং খুব ঝামেলার কাজ, বিরক্তিকর। তো আমরা সিএসএস করব, হয়তো ইনলাইন করব না, আমরা ইনলাইন, এই যে এখন যেটা দেখালাম এটা হচ্ছে ইনলাইন, আমরা ইনলাইন করব না, আমরা করব হচ্ছে যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল। আপনাদেরকে দেখাই এখন। এখন দেখুন এই যে হেড, এই হেডের ভিতরেই আমাদের সিএসএস এর সমস্ত কাজ করতে হবে। আমরা যদি ইন্টারনাল সিএসএস লেখা মানে হচ্ছে যে এই হেডের ভিতর আমরা এখন সিএসএস লিখবো, আর এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে এরকম আরেকটা ফাইল নিব, ফাইল নিয়ে এই হেডের মধ্যে আমরা ওই ফাইলটাকে কল করতে হবে, ওই ফাইলটাতে আপনার সিএসএস সমস্ত কোড লেখা হবে। কোনটা বেশি ইজি, ইন্টারনাল নাকি এক্সটার্নাল? মানে এখন বেগিনারদের জন্য শেখার জন্য ইন্টারনাল ভালো, তবে এক্সটার্নাল এখন ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই এক্সটার্নাল ইউজ হয়, কোনো ক্ষেত্রে ইন্টারনাল ইউজ হয়। আচ্ছা আগে আমি দেখাই জিনিসটা, আমি তিনটাই দেখাইতে যাচ্ছি, আগে ইন্টারনালটা দেখাই। এখন মনে করুন আমি ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবো। প্রথমে ইন্টারনাল সিএসএস লেখার জন্য এই হেড ট্যাগের ভিতর আমার আরেকটি ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে স্টাইল, স্টাইল ওপেন, স্টাইল ক্লোজ করলাম, ঠিক আছে। এখন এখানে আমার এখন ইন্টারনাল কিংবা এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের এই প্রত্যেকটি ডিভিশনকে যাতে আমরা এই সিএসএস চিনে নিতে পারি, কিংবা আমরা যাতে এখানে মানে বোঝাতে পারি যে আমরা আসলে কোনটার ডিজাইন করতে যাচ্ছি, কোনটা স্টাইল করতে যাচ্ছি, সেই জন্য আমাদেরকে এখানে একটা আইডি ধরে নিতে হবে। মনে করুন যে আইডি লেখার নিয়ম এভাবে, এখন মনে করুন এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, মনে করেন হেডার, যেহেতু এটা হেডে থাকবে, হেডার। তারপরে এখানে হ্যাঁ এটা দিতে হবে। তারপরে এটাতে মনে করুন এটার নাম দিলাম আমি হচ্ছে আইডি ইকুয়াল টু, এটা মনে করুন মেনু বার, এটা হবে মেনু বার, ওকে। হ্যাঁ, তারপরে এটা মনে করেন আমি আইডি নিলাম হচ্ছে এটা মনে করেন মেইন, মেইন। এই যে এই নামটা আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, বাট এই স্টাইল শিটের মধ্যে স্টাইল করার সময় ঠিক এখানে যে নাম দিবেন ঠিক সেই নাম ধরে সিলেক্টর হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে। এক্সটার্নালের ক্ষেত্রে সেটা এক্সটার্নাল প্লাস ইন্টারনাল, ঠিক আছে। আর এইটার নাম এইটা আইডি নিলাম মনে করেন ফুটার, এটা ফুটার, ওকে। দেন আমরা এখন এই আইডি গুলো ধরে ধরে স্টাইল আমরা যে ট্যাগ নিলাম এই ট্যাগের ভিতর আমরা এখন স্টাইল করব। তো প্রথমে আমরা এটার স্টাইলটা করি, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা আইডি নিলাম, এই আইডির জন্য এটা যে একটা আইডি সেটা বোঝানোর জন্য অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে, এবং এই আইডির নাম কি নিচ্ছি, হেডার, এই যে হেডার নিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা এই যে হ্যাশ হেডার নিলাম, এটা হচ্ছে সিলেক্টর, মানে আমরা যখন এটা নিব তখন সিএসএস এ এই এইচটিএমএল এর এই আইডির ভিতর যা কিছু আছে, মানে এই ডিভিশনের ভিতর যা কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে, এটা এই জন্য এটা সিএসএ কে এটাকে বলে সিলেক্টর, ঠিক আছে। দেন
আমরা সেকেন্ড ব্র্যাকেট আর সিএসএস ওপেনিং আর ক্লোজিং হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এই সিলেক্টর নিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্রথমে সব কিছু হবে, ঠিক আছে? এখন মনে করেন কালার নিলাম হচ্ছে গ্রিন, ঠিক আছে? দেন দেখুন আমরা ওই ইন্টারনালে যেভাবে লিখছিলাম ওই স্টাইল লিখে স্টাইলের ভিতর যেভাবে লিখছিলাম সেভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এটাকে সেভ করে দেখি কি আসে। এই যে দেখুন গ্রিনই থেকে গেছে। আচ্ছা সরি, আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি। কালারটা চেঞ্জ করো। এখানে আমরা কালারটা Blue দেন। এখানে রেড দিই, কালার রেড নিলাম, সেভ। এই দেখুন লাল হয়ে গেছে, ঠিক আছে? তারপরে মনে করুন এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার নিলাম মনে করেন গ্রিন, GREEN, গ্রিন, ওকে। আর এটা হচ্ছে সিলেক্টর স্টাইল শিটে, মানে সিএসএস এ এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু। আচ্ছা এবং প্রপার্টির পরে সবসময় কোলন দিতে হবে এবং কোলনের পরে ভ্যালু লিখে তারপর সেমিকোলন দিতে হবে, অবশ্যই এটা করতে হবে। এখন যদি মনে করেন এখন দেখাই, এখন আমি যে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম গ্রিন, সেভ করে দেখি কি আসে। দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কালার আসছে, গ্রিন আসছে। হুম, আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন। হ্যাঁ এই বলুন। যে ব্যাকগ্রাউন্ড কালারের পরে ক্লোন, হুম। এই ক্লোনের পরে যে একটা স্পেস, এটা না দিলে কি প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই, এই স্পেসটা না দিলে কোনো প্রবলেম নেই, দেখেন কোনো চেঞ্জ হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? জি এখানে স্পেস দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, জগা খিচুড়ি না হয়, ঠিক আছে? আচ্ছা। ওকে। আর সেমিকোলনটা অবশ্যই দিতে হবে না? হ্যাঁ, এটা এখন যদি দেখাই, আমি যদি এটা না দিই তারপর সেভ দিই, কন্ট্রোল সেভ, এখন দেখেন, ও সরি, এটা হবে হচ্ছে যখন এটা লাস্টটা তো হবে না। এই এখন মনে করেন আমি যদি এই রেডের সেমিকোলনটা উঠিয়ে দিই তাহলে কোনো স্টাইল আসবে না, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারেন যে এইটাতে উঠে আমি এই যে এটাতে উঠে করলাম, এটাতে কোনো চেঞ্জ হয়নি, এটাতে ঠিকই আছে, বাট এটাতে যখন উঠালাম ওইটাতে কেন হলো? এখন মনে করেন আমি যদি এটাতেও দিলাম, ঠিক আছে, সব ঠিক আছে, এটাতেও দিলাম, কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, এখন মনে করেন আমি আরেকটা প্রপার্টি নিলাম, সেটা হচ্ছে যে উইডথ, WIDTH, উইডথ নিলাম মনে করেন হচ্ছে বাই ডিফল্ট আমরা 960 পিক্সেল নিই। এটা কি বাই ডিফল্ট? বাই ডিফল্ট না, বাই ডিফল্ট থাকবে হচ্ছে যে এখন যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে? এখন আমরা এটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো করতেছি, এখন এটা বাই ডিফল্ট থাকবে না। এখন দেখুন আমি 960 পিক্সেল নিলাম, 960 পিক্সেল নেওয়ার পরে যে ক্লোজ করলাম, যেটা এখন 960 পিক্সেল হয়ে গেল। হুম, কিন্তু এখন দেখেন আমি যদি এখন এই সেমিকোলনটা উঠিয়ে দিই তাহলে কি হয় দেখেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল। আচ্ছা বুঝতে পারছেন এবার জিনিসটা? সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, যে কোনো প্রপার্টি লেখার পরে হ্যাঁ। সেমিকোলনটা দিতে হবে? হ্যাঁ, প্রপার্টির পর ভ্যালু, প্রপার্টির পর কোলনের পর ভ্যালু লিখতে হবে, ভ্যালুর পর সেমিকোলন। সেমিকোলন, ওকে। ওকে দেন আমি মনে করেন এটা একটা হাইট ধরলাম, HEIGHT, হাইট ধরলাম মনে করেন 100 পিক্সেল। হুম, তাহলে দেখেন কি হয়, এই যে দেখছেন জায়গাটা বেড়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডের একটা হাইট হয়ে গেল এটা। একটা হাইট। এই উইডথ হচ্ছে এখান থেকে এতটুক আর হাইট হচ্ছে এখান থেকে এতটুক। এখন আমি উইডথ ধরেছি হচ্ছে 960 পিক্সেল, এখান থেকে এতটুক পর্যন্ত 960 পিক্সেল, আচ্ছা এবং হাইট ধরেছি 100 পিক্সেল, মানে এখান থেকে এতটুক 100 পিক্সেল, ঠিক আছে? এখন দেখুন এই যে ব্রাউজারে, প্রত্যেকটি ব্রাউজারে বাই ডিফল্ট এই যে উপরে সাইডে একটু খালি জায়গা থেকে যায়, ঠিক আছে? বাই ডিফল্ট এটা থেকে যায়। তো আমরা এটাকে ঠিক করার জন্য এই হেডারের উপর অথবা যে কোনো জায়গায় নিলে হবে, একটা স্টার ট্যাগ নিব, স্টার ট্যাগ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এখানে মার্জিন নিব হচ্ছে
0 পিক্সেল পাডিং নিব 0 পিক্সেল, তারপর সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ঠিক আছে, এখন দেখুন এই যে এটা ওই যে খালি জায়গাগুলো ছিল এটা ভরাট হয়ে যাবে, এটা ভরাট হয়ে গেল, এটা সরে গেল। ঠিক আছে, ওই খালি জায়গাটা নেই। কারণটা তো মার্জিন। এখন হ্যাঁ, এটার কারণ হচ্ছে মার্জিন। এখন মনে করুন মার্জিন জিনিসটা কি। হ্যাঁ, মনে করুন এই যে এটা দিয়ে বুঝাই আমি আপনাদেরকে। মনে করুন আমরা যখন মার্জিন মনে করেন 10 পিক্সেল নিব। হ্যাঁ, যখন মার্জিন 10 পিক্সেল নিব তখন এই যে মনে করুন আমরা এই জিনিসটার এই যে ইয়েটা এই যে মনে করুন এই যে উইন্ডোটা, হ্যাঁ, এটার মনে করেন আমরা মার্জিন 50 পিক্সেল দিলাম। যখন 50 পিক্সেল দিব তখন এটা এভাবে 50 পিক্সেল ছোট হয়ে যাবে চারদিক দিয়ে। আর মনে করেন যখন প্যাডিং আবার মার্জিন 50 পিক্সেল দিয়ে আবার যখন আমরা প্যাডিং 50 পিক্সেল নিব তখন ঠিক এটা আবার বড় হয়ে যাবে এভাবে। বুঝতে পারছেন? মার্জিন প্যাডিং কি? মার্জিনে ছোট করবে, আপনি যত ভ্যালু দিবেন ততটুকু ছোট করবে, আর প্যাডিংয়ে যতটুকু ভ্যালু দিবেন ততটুকু বড় করবে। ঠিক আছে, এখন এখানে মার্জিন 0 পিক্সেল দেওয়ার কারণ হচ্ছে এইটা স্টার ট্যাগ নেওয়া মানে হচ্ছে পুরা ওয়েবসাইট, পুরা মানে এখানে যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করা। আপনি যখন স্টার ট্যাগের মধ্যে কোনো প্রপার্টি ভ্যালু লিখবেন তখন সেটা পুরো ওয়েবসাইটের উপর এফেক্ট করবে। কথা বুঝছেন? এখন এইখানে মার্জিনে দেখেন নিলাম 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল নেওয়ার কারণে এটি কোনো জায়গা রাখেনি, এটি সরে গেল, মানে এটার ওয়েবসাইটটার এই জায়গাটা কমে গেল। ঠিক আছে, 0 হয়ে গেল সবকিছু। এখন এই যে হেডারটা, এই যে হেডার, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম সবুজ। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, কালার রেড। কালার রেড বলতে বোঝানো হয়েছে এই ফন্টের কালারটা। কেন আমি বলি, আমি যখন শুধু কালার বলেছি, এই যে আইডিটা দেখেছেন, এই যে ডিভের ভিতর, এই যে ডিভ ওপেন ডিভ ক্লোজ, ডিভের ভিতর এই H1 আছে। ঠিক আছে, আমি যখন কোনো কিছু মানে দেখাই না দিব, শুধু মনে করেন কালার, শুধু কালার বলছি, তখন ওই সিএসএস কি করবে, এই ডিভের ভিতরে যা আছে সেটার চেঞ্জ করবে শুধু। যার কারণে আমি যখন শুধু স্টাইল শিটে যখন বলেছি যে কালার রেড, তখন সেটা এই শুধু এই H1 এর ভিতর যা আছে সেটার এফেক্ট করলো। বাট আমি যখন এখানে বলে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ঠিক আছে, তখন সিএসএস বুঝে নিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে এই ডিভিশনের ভিতর আছে H1 এর ভিতর আছে গ্লোবাল ইনকাম ট্যাগ, এইটার ব্যাকগ্রাউন্ড বলতে এটার পিছনে যা আছে, পিছনে কি আছে ওইটা বুঝে নেবে সিএসএস, যেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি। ঠিক আছে, তো এটা এভাবে বুঝে নিবে, যার কারণে এটার ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল। আর আমি যখন এখানে বললাম যে এটার হাইট হবে 960 পিক্সেল, তখন সিএসএস আমার কথা অনুযায়ী, মানে আমি যা কোড লিখেছি সেই কোড অনুযায়ী এটার ওয়াইড করে দিল 60 পিক্সেল, এবং আমি বলেছি হাইট 100 পিক্সেল করে দাও, সে হাইট 100 পিক্সেল করে দিল। কিন্তু আমি যখন কোনো ওয়াইড হাইট দিই না, তখন এক জিনিসটা খেয়াল করেছেন, বাই ডিফল্ট এটার ব্যাকগ্রাউন্ড ততটুকুই শুধু কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ড সবুজ কালার হয়েছে। যেমন আমি আপনাদেরকে আবার দেখাই, আমি এই জিনিস দুটা কপি করে কেটে দিয়ে সেভ করলাম। এখন দেখুন, এখন যেটা আসছে সেটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে এই লেখার পিছনে যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু কালার হবে, আর বাই ডিফল্ট এটা পুরো উইন্ডোতে হয়ে যাবে। এখন আমি যখন এখানে ঠিক করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম, এই যে আমি যখন ঠিক করে দিলাম উইডথ হবে হচ্ছে 960 পিক্সেল, হাইট হবে হচ্ছে 100 পিক্সেল, আর এটা যখন দিয়ে আমি সেভ করলাম তখন এটা আমি যেটা বলেছি ঠিক সেভাবে হলো। এখন দেখুন এই যে আমরা যে এটাকে নিছি, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই যে ডিভিশনগুলো নিলাম, ঠিক আছে, হ্যাঁ, এই প্রত্যেকটা ডিভিশনগুলো নিলাম,
এই প্রত্যেকটা ডিভিশনকে আমরা আর একটা ডিভিশনের ভিতর রাখি, একটা ডিভিশনের ভিতর রাখি, ঠিক আছে? ডিভিশন। আর এটাকে আমরা ক্লোজ করব একদম এই যে এই মাথায়, ঠিক আছে? মানে সবগুলা ডিভিশনের শেষে। হ্যাঁ, সবগুলো ডিভিশনের, মানে আমি আপনাদেরকে বুঝাই দিই। কন্ট্রোল, হ্যাঁ, এখন দেখেন আমি যখন এই ডিভিশনে ক্লিক করলাম সাথে সাথে এই যে ক্লোজিংটা হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন এই ডিভিশনের ভিতর আছে ডিভ হেডার, ডিভ আইডি হেডার, এটার ক্লোজিং আছে, ডিভ আইডি মেনু বার, এটার ক্লোজিং, ডিভ আইডি মেইন, এটার ক্লোজিং, ডিভ আইডি ফুটার, এই যে এইটার ক্লোজিং, এই যে দেখছেন এইটার ক্লোজিং। এখন যখন আমি এইটা নিলাম, এইটার পরে হবে এটা, ঠিক আছে? আচ্ছা। ক্লোজ করলাম। ওকে, এখন ফুল ডিভিশনটাকে আমরা আরেকটা আইডি দিয়ে ইন্ডিকেট করলাম, ঠিক আছে? এটা নিলাম মনে করেন ফুল, ফুল, সেভ দিলাম। এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে স্টাইল শিট, এই স্টাইল শিটের ভিতর আমরা ফুলটাকে একটু কাজ করি। এই যে আইডির জন্য সবসময় হ্যাশ নিতে হবে, নাম ছিল ফুল। আইডির নাম ছিল হচ্ছে ফুল, সেহেতু আমরা সিলেক্টর ফুল নিব, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা একটা জিনিস দেখুন, এটা আমাদের এক সাইডে চলে আসছে, আমরা এটাকে মাঝখানে কিভাবে আনবো? তাহলে এখানে মার্জিন লেফট, এটার ভ্যালু দিব হচ্ছে মার্জিন লেফট। বলতে কি হবে? এই বাম সাইড, লেফট মানে বাম সাইড, এই বাম সাইড থেকে মার্জিন হবে অটো, এটার ভ্যালু অটো দিব, অটো। মানে ব্রাউজার ওয়াইজ এটা অটোমেটিক থাকবে মার্জিনটা লেফট। মার্জিন লেফট অটো করে দিলে এটা কি হয় দেখুন, সরি একটা জিনিস, ও এটার আচ্ছা, তারপর মার্জিন আর আইজিএসটি, মার্জিন রাইট নিলাম, কি মার্জিন রাইটও অটো, অটো দিয়ে সেভ করলাম। এখন দেখুন, ও সরি কি হলো, ফুল তো ক্লোজ করেন না, ক্লোজ না। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এখানে আমরা যেহেতু এই বডি এটার কাজ করছে না, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটা কেটে দিই, এই ডিভিশনটা কেটে দিই, এটা নিয়ে আমরা পরে কাজ করব, পরে বোঝাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, ওপেনিংটা ক্লোজিংটাও কেটে দিলাম। আচ্ছা, আমরা এটা এখন হেডারের মধ্যে কাজ করি, এটা স্টাইলটা। এখন এই যে হেডারটা আমরা কি করব এখন, মার্জিন লেফট অটো নিলাম, ঠিক আছে? অটো। এখন দেখুন আমরা যখন সেভ করে যখন এটাকে যখন ইয়ে করব, তখন এটা দেখছেন বাম সাইড থেকে ডান সাইডে চলে আসছে, কারণ আমরা এটা মার্জিন লেফট অটো করে দিয়েছি। এখন আমরা এটা ঠিক করার জন্য আবার মার্জিন রাইট, ঠিক আছে? মার্জিন RIGST, মার্জিন রাইট অটো, সরি অটো, হ্যাঁ। এখন আমরা সেভ করে দেখি, ওকে, দেন দেখেন ডান বাম সমান হয়ে গেল। ডান বাম, বামেও যা থাকবে বামেও যা থাকবে ডানেও তা থাকবে, ঠিক আছে? এটা করার কারণটা কি? এটা 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 কেন করব? এটা করার কারণটা কি? কোনটা? এটা কি ব্রাউজারের জন্য, মানে এই যে মার্জিন অটো, লেফট অটো, রাইট অটো? হ্যাঁ, আপনার একটা ওয়েবসাইট যদি এক সাইডে পড়ে থাকে, আপনি যদি ওয়েবসাইট বানান যে এটা ফুল স্ক্রিন থাকবে, তাহলে আপনার মার্জিন অটো করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনি চাইতেছেন আপনার এটা একটা ডিফল্ট, মানে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা মাপ থাকে, মানে মাপ থাকে বলতে একটা আইডিয়াল একটা মাপ থাকে, মানে ওই মাপেই এখন সব ওয়েবসাইট হয়, ঠিক আছে? সেটা হচ্ছে 960 পিক্সেল ওয়াইড, ঠিক আছে? এখন 960 পিক্সেল অনুযায়ী আপনি যদি মার্জিন লেফট অটো আর মার্জিন রাইট অটো না করেন, তাহলে ওয়েবসাইট আপনার এক সাইড বাম সাইডে অটো, বাই ডিফল্ট বাম সাইডে থাকবে। তখন কি আপনার দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে না জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এখানে যে স্টাইলটা করেছি, এইটুক কপি করি। এখন আপনাদেরকে দেখাই এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? একটু কপি করে কেটে দিই, কপি করে রাখলাম যাতে আমার এই স্টাইল ট্যাগটাও কেটে দিব,
এই স্টাইল ট্যাগটাও কেটে দিয়ে আমরা সেভ করলাম, দেখেন এখন কোনো স্টাইল থাকবে না, চলে গেছে সব। ওকে, দেন আমরা এখানে আমরা আরেকটা ফাইল নিব, এই নিউ। এটা এক্সটার্নাল সিএসএস এর জন্য। হ্যাঁ, এটা এখন এক্সটার্নাল সিএসএস করব, আর একটা বাইরে থেকে একটা ফাইল, বাইরের একটা ফাইলে আমরা সিএসএস কোড লিখব, ঠিক আছে। ওকে, ফাইল নিলাম, ফাইল নিয়ে এখানে এটা সেভ অ্যাস, এই সেম একই ফোল্ডার, ওয়েব ট্রেনিং একই ফোল্ডারে রাখবো, এটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস। আর এখান থেকে সেভ অ্যাস টাইপ, এখান থেকে এখানে সিএসএস ফরম্যাটটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, অথবা উপর থেকে অল টাইপস যদি না পান তাহলে এই অল টাইপস করে তারপর সেভ। আর এই ডট স্টাইল ডট সিএসএস এটা অবশ্যই লিখতে হবে, এইটা যা দেন কিন্তু এই যে ডট সিএসএস এই ফরম্যাটটা অবশ্যই লিখতে হবে, কারণ এটা সিএসএস ফরম্যাটে সেভ করতে হবে। HTML এর জন্য ডট HTML, CSS এর জন্য ডট CSS। ডট সিএসএস, রাইট। ওকে, আমরা এটা সেভ করলাম। এখন দেখুন এই ফাইল দুটি আলাদা, এবং আমরা যে ফোল্ডারের মধ্যে এই যে ওয়েব ট্রেনিং, এখন এখানে দুটি ফাইল আছে, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে এখানের মধ্যে আমরা HTML এ যখন CSS কোড লিখেছিলাম তখন আমরা হেডের মধ্যে আরেকটা ট্যাগ লিখছিলাম, স্টাইল ওপেনিং ট্যাগ, স্টাইল ক্লোজিং ট্যাগ, মনে আছে? ওই ট্যাগের মধ্যে আমরা কোড লিখেছিলাম। বাট এখানে আমরা যখন এক্সটার্নাল CSS করব তখন ওই কোডগুলো লিখতে, ওই ট্যাগ নিতে হবে না, কোনো HTML এর কোনো ট্যাগ এখানে আসবে না, ঠিক আছে। আমরা ওখানে যা কোড লিখেছিলাম তাই এখানে শুধু পেস্ট করে দিলাম, ঠিক আছে। শুরুটা হবে স্টার্ট দিয়ে। শুরু স্টার্ট দিছি, এটা জাস্ট বাই ডিফল্ট ওই যে এখানে মার্জিন ছিল, মার্জিনটা অটো মানে ওই যে জায়গা ছিল, ফাঁকা জায়গাটা ছিল পুরো, সেই জায়গাটা ভরাট করার জন্য। রাইট রাইট, মার্জিন এই স্টার্ট ট্যাগে যখন আমরা সবকিছু জিরো করে দিব তখন আর ব্রাউজারের কোনো ডিফল্ট থাকবে না। আচ্ছা, এটা আবার না করে দেখেন একটু, মানে মার্জিনের প্যাডিংটা মানে কপি করে। ওকে, দেন আমি এটা আবার লিখছি কোডটা, ঠিক আছে। কন্ট্রোল সেভ, এটাও কন্ট্রোল সেভ দিই, ঠিক আছে। এখন দেখুন প্রথমে আমরা এই হেডারের কাজ করব, ঠিক আছে। হেডার বলতে মনে করেন এই যে সবার উপরে যেটা থাকে, হ্যাঁ, ওইটার কাজ করব। তার জন্য এটা আমরা আইডি নিয়েছিলাম হচ্ছে হেডার। সো এখানে সিলেক্টর নিতে হবে হ্যাশ HEADER, হেডার। এখানে যা লিখবেন, আইডি যা নিবেন, এখানেও ঠিক তাই সিলেক্ট করতে হবে এখানে, ঠিক আছে। ওকে, দেন এই ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কোড লিখব, ঠিক আছে। মনে করেন কালার রেড, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ওকে। দেন এটার উইডথ নিলাম 960, ওকে। দেন হ্যাঁ, সরি, পিএক্স। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন, কোনো ভুল করা চলবে না। এবং HEIGHT, হাইট নিলাম মনে করেন হচ্ছে 100 পিক্সেল নিই, সরি 100 পিক্সেল, ওকে। দেন সেভ করে আমরা দেখি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন দেখি কি আসছে রেজাল্ট। দেখুন ভিউয়ার্স, কোনো রেজাল্টে আসে নাই। ইরফান কেন আসে নাই জানো? কারণ হচ্ছে আমরা তো এই যে ফাইলটা নিছি এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে, এই ফাইলটা ইনডেক্স আর এটা সম্পূর্ণ আলাদা ফাইল, হ্যাঁ, সাথে এটা কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। এই যে এই দুইটা ফাইল index.html আর style.css, এখন এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো আমি এখানে যাই করি, এটার কি যায় আসে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে আনতে হবে কেন? হ্যাঁ, এখন এটার সাথে আমার এটার রিলেশন করাইতে হবে একটা, ঠিক আছে। মানে মনে করেন এটা লিংক করাইতে হবে, মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাই দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সরি একটু ফাইজলামি করলাম। আচ্ছা, এখন এটা লিংক করানোর জন্য কি করতে হবে দেখেন, আমরা ইন্টারনাল সিএসএস লিখেছিলাম, এই হেডের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে স্টাইল ট্যাগের ভিতরে আমরা এই কোডগুলো হুবহু লিখেছিলাম, মনে আছে? এই স্টাইল, বাট আমরা এখানে এখন স্টাইল করব হচ্ছে এই ফাইলে, বাট আমরা এখানে সেটা রিলেশন করাবো কিভাবে, এটার জন্য একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে লিংক। হ্যাঁ, লিংক দিয়ে স্পেস দিয়ে টাইপ, হ্যাঁ, টাইপ দিয়ে কোটেশনে ডাবল কোট, সরি টাইপ
টাইপ TYP টাইপের পর সমান সমান চিহ্ন নিয়ে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে টাইপ হচ্ছে টেক্সট বা CSS, ঠিক আছে, স্ল্যাশ দেন নিতে হবে হচ্ছে যে রিলেশন, ঠিক আছে, এটার সাথে এটা রিলেশন কি, ওইটা আসলে কি জিনিস ইন্ডিকেট করতে হবে যে এটা আসলে কি রিলেশন হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট স্টাইল শিট। হ্যাঁ, এখন দেখুন স্টাইল শিট ওকে। এখন হচ্ছে হাইপার রেফারাল HREF, এটা হচ্ছে যে কোনো লিঙ্ক করানোর ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এটা ডাবল কোটেশনের ভিতরে এখন আমরা কি লিখবো দেখেন, এই এই দুটো ফাইলই কিন্তু একই ফোল্ডারের মধ্যে আছে। সো এখন শুধু আমাদের এই হাইপার রেফারে এইখানের মধ্যে আমাদের এই যে এইখানে যা নাম স্টাইল ডট CSS, হ্যাঁ, এটা লিখে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। দেন আমরা এটাকে ক্লোজ করব। এটা এই যে দেখুন আমি ডাবল ট্যাগ আর সিঙ্গেল ট্যাগের কথা বলেছিলাম, এই যে এগুলি এই যে ডিভ ডিভিশন ক্লোজিং, ডিভ ওপেন ডিভিশন ক্লোজ, তারপরে এইদিকে আছে হেড ওপেন হেড ক্লোজ, HTML ওপেন, এগুলো হচ্ছে ডাবল ট্যাগ। আর এই যে এখান থেকে এতটুক এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, কথা বুঝছেন। এটা ক্লোজিং হবে হচ্ছে এভাবে স্ল্যাশ দিয়ে তারপর এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে সেভ করি আর আমরা এটাকে স্টাইল কি করছিলাম দেখেন, কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ওয়াইড নিছিলাম 960 পিক্সেল, হাইট নিছিলাম 100 পিক্সেল। এখন দেখি এখানের মধ্যে আমাদের কি চেঞ্জ হয়েছে, দেখছেন কালারটা করেছে চলে আসছে, ওইভাবে চলে আসছে। এখন মনে করেন আমরা যদি মনে করেন এই ফাইলটা আমরা না লিখি, এখন আমরা সেভ দিয়ে দেখি কি হয়, চলে গেল, ঠিক আছে। সো আমাদের এটা ঠিকঠাক ভাবে লিখতে হবে। হ্যাঁ, style.css। আচ্ছা আরেকটা কোশ্চেন, আমরা যে লেখাটা লিখলাম স্টাইল টাইপ টেক্সট CSS, এই যে লাইনটা টোটাল, এই লাইনটা টাইটেলের মধ্যেই তো মানে টাইটেলের নিচে লিখতে হবে, টাইটেলের নিচেও লিখতে পারেন উপরেও লিখতে পারেন, বাট হেডের ভিতরে হেডের মধ্যে লিখতে হবে। এটা লেখার পরে হচ্ছে আমি এই CSS এর ভিতরে যেইখানে স্টাইল করব না কেন এটা অটোমেটিক এটা কল হয়ে যাবে। হ্যাঁ, কল হয়ে যাবে। এটা হচ্ছে আমরা এই ফাইলটাকে কল করেছি, আচ্ছা আচ্ছা, এই ফাইলটার সাথে এই ফাইলটা রিলেশন করাই দিচ্ছি, ঠিক আছে। সেটা একবারই করতে হবে, এটা একবারই করতে হবে, বাট আপনি CSS এর কোড লিখবেন এই ফাইলে, কিন্তু সেটা এই হেডের মধ্যে থাকতে হবে তো। হ্যাঁ, ও সরি, আচ্ছা মনে করুন সেভ করছি। এখন মনে করুন চলে আসছে। এখন মনে করুন একটা জিনিস দেখুন, এখানে আমরা কল করছি HREF style.css, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লোকেশন দেখায় দেওয়া, যেহেতু একই ফোল্ডার আছে সেহেতু শুধু style.css লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করুন এই ফোল্ডারের ভিতর এই ফোল্ডারের ভিতর আপনি স্টাইল ফাইলটাকে আরেকটা নতুন ফোল্ডার রাখছেন, হ্যাঁ, আরেকটা CSS মনে করুন নামক CSS নামের একটা ফোল্ডারে আপনি স্টাইল ফাইলটাকে রাখছেন, ঠিক আছে। এটা কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি হ্যাঁ, এখন যদি আপনি এটাকে সেভ দেন আর এটাকেও যদি সেভ দিয়ে কন্ট্রোল সেভ দিয়ে এখন আমি উইন্ডোজে রান করে দেখি কি হয়, চলে গেল। কেন চলে গেল জানেন, কারণ আমরা এই ফাইলটা এখন এই ফাইলটা আর এই ফাইলটা কিন্তু এখন একই ফোল্ডারে নাই, এই ফাইলটা আর এই ফাইলটা কিন্তু এখন একই ফোল্ডারে নাই, আলাদা হয়ে গেছে। ইনডেক্স একটা জায়গাতে, CSS আর একটা ফোল্ডারে চলে গেছে, আরেকটা ফোল্ডার। এখন আমরা CSS কোন ফোল্ডারে রাখছি, CSS নামের একটা ফোল্ডার রাখছি, এই যে স্ল্যাশ, এই CSS ফোল্ডারের ভিতর এই ফাইলটা আছে, style.css এই ফাইলটা আছে। এখন কন্ট্রোল সেভ দিয়ে দেখি, এই চলে আসলো আবার, ঠিক আছে। আচ্ছা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন তখন জিজ্ঞেস করলেন স্টার ট্যাগ মানে হচ্ছে পুরা ইয়াটাকে সেভ করা, ঠিক আছে, পুরা ওয়েবসাইটটাকে মানে একসাথে সিলেক্ট করা। স্টার হচ্ছে এমন একটা সিলেক্টর যেটা পুরা ওয়েবসাইটের সব কিছু একসাথে সিলেক্ট করে, ঠিক আছে। এখন দেখুন এটা বাই ডিফল্ট যে কোনো ব্রাউজার বাই ডিফল্ট এই যে উপরে একটু জায়গা থেকে যায়, সাইডে একটু জায়গা থেকে যায়, ডানে বামে, ঠিক আছে। এইটা সরানোর জন্য এখানে স্টার ট্যাগ নিয়ে প্রথমে তারপরে মার্জিন
মার্জিন 0 পিক্সেল আর পাডিং 0 পিক্সেল। কন্ট্রোল সেভ দিলাম। এখন কন্ট্রোল সেভ দিলাম, এখন দেখেন এই যে জায়গাটা এখন নাই, চলে গেল, খালি জায়গাটা বড় হয়ে গেল। হ্যাঁ, এভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তো আপনাদেরকে শুধু আমি কোড বুঝাবো না, এই কোড বুঝিয়ে বুঝিয়ে এই এই লেআউটটাকে একটি ওয়েবসাইটে কমপ্লিট করাবো, এই একটা ওয়েবসাইট হিসেবে দাঁড় করাবো এটাকে। তো আপনারা সবাই সাথে থাকবেন। আমাদের নেক্সট ভিডিও ইনশাল্লাহ পরশু দিন, মানে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, কালকে 17, 18 তারিখে আমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা রাতে আপলোড করব। সো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, যাতে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর আমার সাথে আপনি সহজে যোগাযোগ করতে পারবেন। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করবেন, আমি আমার ফেসবুক লিঙ্ক অথবা আমার ফোন নাম্বার দিয়ে দিব। গ্লোবাল ইনকাম টেক অ্যান্ড আইটি সলিউশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।